ব্যাটারি গাড়ি নিয়ে যাচ্ছে, দুই ভাইজি, দুটো শয়তান ভাইজি আমার, ঠিক আছে। সে আবার কালকে চুল কেটে চলে এসছে নাকি, চুল কেটে দিয়েছ? চুলই রাখবো না সালা, এরকম একটা ব্যাপার। আমি ওকে আগাতে বলছি, কিন্তু ওর গাড়িতে এত স্পিড না, আমি বারবার করে এগিয়ে যাচ্ছি ভুল করে। তো এইটা হলো গিয়ে চেঙ্গাইল স্টেশন। আমরা বাড়ি থেকে আসার সময় যেটা করতাম সেটা হচ্ছে মৌরাক্ষী ধরে, শিউড়ি থেকে, এবং শিউড়ি টু মৌরাক্ষী ধরে আমরা আসতাম হাওড়া। হাওড়াতে ওখানে নামার পরে এইদিকে এগুলোকে পাঁশকুড়া লোকাল, তারপরে বাউরিয়া, উলুবেড়িয়া লোকাল, এই সমস্ত লোকাল ধরে এসে বাউরিয়ার পরের স্টেশন হচ্ছে চেঙ্গাইল। এই চেঙ্গাইল স্টেশনে নেমে এখান থেকে অটো বা কী বলে টোটো নিয়ে তারপরে আমরা যেতাম বাড়ি থেকে। বাট এবারটা তো একটু অন্যরকম, আমি বাইক নিয়েই চলে এসেছি। তো দিস ইজ দ্য চেঙ্গাইল স্টেশন। এই রাস্তাটা স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছে, আমরা স্টেশনের পাশ দিয়ে, এর পরের স্টেশনটার নামটা আমার জানা নেই, আমি কোনোদিন যাইও নি, জানিও না। তো পরের স্টেশনের দিকেই যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আজ আমরা যাচ্ছি বাউরিয়া। তো ধুলা দেখে গয়া হাম লোগো কো, ধুলা। এখানটাই তো বললো যেখানে একটা মোহনা টাইপস হয়েছে, মোহনা মানে ছোট হয়ে গেছে, একটা এরিয়া ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, চেঙ্গাইলের পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে ফুলেশ্বর, কারণ কি আমি ফুলেশ্বর স্টেশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে ট্রেনের কমিউনিকেশন, মানে মারাত্মক। 5 মিনিট অন্তর অন্তর, 10 মিনিট অন্তর অন্তর মেট্রোর মতো ট্রেন আসতেই থাকে। তো এখানে এই কমিউনিকেশন বলতে গেলে ট্রেন, বাসের কমিউনিকেশন কিন্তু অত ভালো নয়। আর একটা কমিউনিকেশন হচ্ছে কি ওই দিক দিয়ে তোমার ওই লঞ্চ, ওই বাড়িটা তো পুতুলের বাড়ি। আগে পিঙ্ক বাড়ি থাকতো না, পুতুলের পিঙ্ক হাউস। सुटकी काउंटर, सुटकी का गंध। এখানে পুরো পচিয়া মার্কেট, পচিয়া। এখানে গুচ্ছ শুটকি বিক্রি হয়, শুটকি মাছের জায়গা এটা বিভৎস। ওই দেখো, চল চল চল, পালা পালা। তো আমরা এখন বেরোচ্ছি স্কুলের সামনে দিকে, উলুবেড়িয়া বিনা পানি গার্লস হাই স্কুল। তাই জন্য এত ভিড়। এখানে দু ধরনের ড্রেস রয়েছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। এই মুহূর্তে পার করলাম উলুবেড়িয়া গার্লস হাই স্কুল। এটা উলুবেড়িয়া হাই স্কুল, ওটা শুধু গার্লস হাই স্কুল, আর এটা হচ্ছে হাই স্কুল। ওটা একেবারে দুটোই একসাথে, মেন অফ আমরা চলে এসেছি। দেখি কি মন্দির, একটা বাইক স্ট্যান্ড এরিয়া। এটা হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির। আমরা মন্দিরে ঢুকবো, বাট তার আগে এই বাসটা, এই সুন্দর দৃশ্যটাকে দেখে নিজেকে আটকে না রাখতে পেরে চলেই আসলাম। আমার বাকি সাঙ্গপাঙ্গগুলো গেল কোথায়? তো চলে এসছি এখন যেই জায়গাটা অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে দেখাচ্ছিলাম, যে তাপবিদ্যুৎটা, সেই তাপবিদ্যুতের জায়গাতে চলে এসেছি। এখানে প্রচুর নৌকা রয়েছে, আমরা চেষ্টা করব নৌকাতে ওঠার, কারণ কি নৌকা রাইডটা আগে করে নিই, তাহলে কী হবে, যদি অন্ধকার হয়ে যায় তখন আর কেউ যেতে চাইবে না। দেখা যাক নৌকা রাজি হয় কিনা। নৌকাতে রাইড নেবো একটা, বেশি কস্টিং আসলো না, পার হেড 50 রুপিস, জানি না কত দূর নিয়ে যাবে। নৌকা বুক করেছি, আমরা এই মুহূর্তে নৌকায় উঠবো। তো চলো নৌকায় এনজয় করি, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। যাও না, যাও।
হ্যাঁ ওটা ওটা ধরে ওঠো হ্যাঁ ধরে ওঠো হ্যাঁ দু হাতে ধরে ওঠো না দু হাতে ধরে ওঠো ওকে এখানে চলে আসো যখন চলো এই আসতে এই মুহূর্তে আমি আছি নৌকায় অ্যান্ড আর এই মুহূর্তে সানসেটটাও কিন্তু অদ্ভুত ভালো লাগছে। তো এই সানসেটটা তোমাদেরকে একটু দেখাই। সূর্যের আলোটা এরকম জলে পড়ছে, দারুণ লাগছে ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আমার এক ভাই যে এখানে কিন্তু অন্য লেভেলের ট্রিপ নিচ্ছে। ও ল্যাদ ফ্যাদ খেয়ে শুয়ে আধ্যাত্মিক লেভেলে অন্য লেভেলের ট্রিপ নিচ্ছে। কিরকম লাগছে? ওটাই তো বলছি। আফটার রাইড আমরা এবার যেটা হদিস পেয়েছি সেটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে গরম ঘটি, মানে আই মিন ঘটি গরম। আমরা ঘটি গরম খাবো এবার। কত করে গো? হ্যাঁ কত করে? 10 টাকা। এক জায়গায় লঙ্কা দিয়ে করো আর এক জায়গায় লঙ্কা ছাড়া। গরম আছে তো? ঠোঙাটা কত সুন্দর দেখতে, বলো? দেখতে ভালো কিন্তু খুবই ছোট ঠোঙাটা ওরকমই হয় ঘটি গরমের কৌটোগুলো। গরম আছে? হুম, হালকা হালকা গরম। গরম নেই কাকা। কাকা এখানে রোজ বসো? কতদিন ধরে বসছো? হ্যাঁ, 5-6 বছর। ঘটি গরম, নামটা ঘটি গরমের কারণটা আছে। সেটা হচ্ছে ওই জিনিসটার মধ্যেখানে একটা ঘটি দেওয়া আছে, যার মধ্যে একটা কয়লা দেওয়া আছে। তো সেই কয়লাটা ক্রমাগত গরম হয়ে এই যে জরিবাজারে রয়েছে এটাকে হিট করে, তাই এর নাম ঘটি গরম। আর ঘটি দিয়ে যেহেতু গরম হয়, সো দিস ইজ দ্য ঘটি। মন্দিরে এই মুহূর্তে ঢুকে পড়লাম। এটা একটা কালী মন্দির। তো এখানে দুর্গা মন্দির রয়েছে, খুব জাগ্রত কালী মন্দির। একটু আগে যে নৌকাওয়ালার মুখে আমরা শুনতে পেলাম যে উনি নাকি নতুন নতুন শাখা পড়ে আসে, সেটা কেউ জানতে পারে না যে কোথার থেকে পড়ে আসে। উনি প্রায়ই কোনো রূপ ধারণ করে শাখা পড়ে নিজে নিজেই আসেন, খুবই জাগ্রত।
ঠিক আছে টাটা 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 বাবু গেলে কিন্তু আসছি হ্যাঁ আসছি। হ্যাঁ 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 গরমের দিনে আসতে হ্যাঁ। হবে হ্যাঁ প্রতিবন্ধ করবো হ্যাঁ ফোন করে দেবো ফোন করে দেবো চলো আসছি টাটা। আসছি ওম নমঃ শিবায় তোর মোবাইল তোর কাছে হ্যাঁ চলো হর হর মহাদেব ওম নমঃ শিবায় তো সবাইকে বিদায় জানিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে 4টে দিন এখানে কাটালাম অনেক কিছু স্মৃতি নিয়ে চললাম হয়তো অনেক কিছু স্মৃতি দিয়েও চললাম সব মিলিয়ে 3টে দিন আজ 4 নম্বর দিন বাড়ি ফিরছি অপূর্ব কাটলো এবং অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়লো এবং একটু একটু করে আমরা নিজেরাও ইমোশনাল হয়ে পড়লাম আসলে এই মানুষগুলোর সাথে তো সব দিন আর দেখা হয় না তাই ওই সমস্ত কিছু বাধা কাটিয়ে ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট ইমোশনাল টানটা কাটিয়ে আমাদেরকে বেরোতেই হবে তাই আমরা এবার বাড়ির পথে আর মন খারাপ করে বাড়ি থেকে যাওয়া যায় না তো আমরা বেরিয়ে পড়েছি গুড মর্নিং গাইজ গুড মর্নিং এখন ঘড়ি কাটায় 11:07 আর তোমরা রয়েছো এই মুহূর্তে আমাদের সাথে 108.6 পাওয়ার ন্যাপ তোমাদের পছন্দের চ্যানেল যেখানে তোমরা ঘুরতে এবং এনজয় করতে দুটোই ভালোবাসো তো এইবারের ব্লগটা পুরোটাই আমার ফ্যামিলির এবং আমার ছোটোবেলা আমার বাবার ছোটোবেলা সেই জায়গায় মানে আমার গ্রামের বাড়ি ঘুরে গেলাম এবং তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তোমরা এই মুহূর্তে দেখছো 108.6 পাওয়ার ন্যাপ থেকে ফ্রম শিউরি টু চেঙ্গাই ইয়েস তো আমরা এখন যাচ্ছি চেঙ্গাই স্টেশন যাব না যে স্টেশনের আগেই রাইট হ্যান্ড সাইডে একটা ব্যাগ আছে ওই ব্যাগ ধরে আমরা বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ভাত খেয়েছি ভাত কমপ্লেট মাছ আমার ছেলেদের খাচ্ছি করেছিল হ্যাঁ 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 সাবধানে আছে হ্যাঁ প্রণাম করে বেরিয়েছি বেশ ঠিক আছে এখনো আছে নাকি ট্রেন তো গেট খুলে গেছে নাও এবার আমরা বেরিয়ে পড়তে পারি তো বেরিয়ে পড়লাম আগের দিন ঠিক যেই জায়গা থেকে ওভারব্রিজ ক্রস করেছিলাম সেই জায়গা থেকে ওভারব্রিজ ক্রস করলাম এবং আজকে যে রাস্তায় এসেছি সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করবো তো ফাইনালি আমরা দেখা পেয়ে গেছি হাইওয়ে যেটার এতক্ষণ ধরে প্রতীক্ষা ছিল তো এইটাতেই মনে যেন সব কিছু পেয়ে পেলাম বাবা চলো हाईवे पकड़ लिया हाईवे पकड़ लिया रे हाईवे पकड़ लिया একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি এই মুহূর্তে যে গিয়ারগুলো ইউজ করছি সেগুলো সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে ফার্স্ট আমি যে ক্যামেরা ইউজ করছি সেটা হচ্ছে DJI Action 4 কম্বো প্যাক নিয়েছি ওকে এরপরে আমি বোয়ার একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েছি যেটা ওই অ্যাডাপ্টার কানেক্ট করতে হয় ফান্ডাটা প্রথমে হচ্ছে গিয়ে যে DJI Action 4-এর এই সাইডে একটা ছোট্ট কাপলার আছে যেই কাপলারটার জন্য তোমাকে ওই বোয়ার অ্যাডাপ্টারটা লাগবে না তো তোমাকে ওখানে ক্লিপটা যেটা আছে সেটেল ক্লিপটা সেই সেটেল ক্লিপটা তোমাকে কিন্তু খুলতে হবে তো ফার্স্ট অফ অল তুমি যদি ওইটা খুলে দাও তাহলে কিন্তু তোমার ক্যামেরাটা কিন্তু আর ওয়াটারপ্রুফ থাকছে না 1 নম্বর আচ্ছা তুমি যদি অর্ডিনারি টাইমে মনে করো যে তুমি এবং তোমার কোপার্টনার বা তোমার যে পিলিয়ন রয়েছে সেও দুজন মিলেই একসাথে ব্লগ করবো
তখন সেই মুহূর্তে বয়ার ওই দুটো জয়েন্ট মাইক কিন্তু লাগতে পারে। আই থিঙ্ক V1 যতদূর সম্ভব আমার মনে হয়, আমার মনে পড়ছে না এই মুহূর্তে মডেলটা, V1। তো তুমি ওই ক্লিপটা খুলে বা তার পরিবর্তে একটা কানেক্টার পাওয়া যায়, ঠিক আছে, যেই কানেক্টারটা দিয়ে এল অ্যাঙ্গেলের মতো শেপ নেবে, সি টু সি টাইপ, মানে ফিমেল সি এবং মেল সি। তো মেল সিটা ঢুকবে ক্যামেরার এই পাশে এবং ফিমেল সিটা নিচের দিকে বেরোবে। তো সেখানে তুমি অ্যাডাপ্টারটা লাগিয়ে তোমার ওই বয়ার দুটো মাইককে তুমি অ্যাক্সেস করতে পারো। নাও ফান্ডা হয়ে গেল এবার এটা, যে তাহলে তুমি হেলমেটে কী করবে। এখনও অবধি কেউ এটা বলেনি যে DJI Action 4-এ কোনো মাইক তুমি যদি কোনো ইনকেস বয়া লাগাও, বয়ার যে ওয়্যার মাইক আছে যেখানে নয়েজ ক্যান্সেলেশন করা যায়, ছোটো অ্যাডাপ্টারও আছে তার সাথে, তো সেটাও কিন্তু তোমার আওয়াজটাকে কমপ্লিটলি ওকে রাখতে পারবে না। হোয়াট এভার তুমি যেটা ওয়্যারওয়ালা মাইক, যেটাই মাইক নিয়ে নাও, যত দামি মাইক নিয়ে নাও, তোমাকে একমাত্র যদি কোনো কিছু হেল্প করতে পারে সেটা হচ্ছে স্যামসাংয়ের AKG, ওটা হেডফোন, ঠিক আছে, ওটাই তোমাকে হেল্প করতে পারে সাউন্ড কন্ট্রোলের জন্য। বাট DJI Action 4-এ একটাই প্রবলেম, সেটা হচ্ছে কি তুমি যদি কোনো ওয়্যার মাইক লাগাও তো সেটার প্রচণ্ড আওয়াজ হয় এবং সেই আওয়াজটা পুরোটা কেটে যায়, এবং সেই যখন তুমি বসে এডিট করতে বসবে সেই আওয়াজটাকে তুমি এনিহাউ কন্ট্রোল করতে পারবে না, ইম্পসিবল, অসম্ভব, হবে না। কোনো ওয়্যারওয়ালা মাইক অ্যাটাচ করে তুমি যখন একদম হেলমেটের সামনে তোমার মাইকটাকে দেবে, তো সেই আওয়াজটা বিভৎস রকম হবে। তুমি যতই গেইন কমিয়ে নাও, -12 পর্যন্ত গেইন কমিয়ে নেওয়ার পরেও কিন্তু সেই বাজে আওয়াজ বেরোবে। যেটা প্রিভিয়াসলি তোমরা যদি আমার ব্লগ দেখো, তো পিছনের ব্লগ যদি দেখো, সেখানে দেখতে পাবে যে মাইকের যে আওয়াজটা আছে সেটা কিন্তু সত্যিই খুব খারাপ। এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে কি, আমি একটা DJI মাইক মিনি ট্রান্সমিটার নিলাম। ছোট একটাই মাইক থাকে সেটাতে, ছোট্ট মতো চকলেটের মতো দেখতে একটা ছোট্ট মাইক মিনি ট্রান্সমিটার, 5490 টাকা দাম অনলাইন, এবং সেটাই এখন কানেক্ট করে আছি। দ্য ফান্ডা ইজ এবার মাইকটার একটা লিমিট অফ রেঞ্জ আছে, যে রেঞ্জটা মানে দূরের রেঞ্জ নয়, মাইকটার একটা রেঞ্জ হচ্ছে কি এরকম, যে মাইকটা একটা সীমিত টাইম পর্যন্ত অন থাকে, মানে 15 মিনিটস টু 20 মিনিট পর্যন্ত মাইকটা অন থাকে। যদি তুমি ক্যামেরার সাথে কানেক্ট করার পরে অটো অফ করে দাও তো, বাট 15 মিনিট পরে কিন্তু ওই মাইকটা ডিসকানেক্ট হয়ে যাবে যদি তোমার ক্যামেরা অফ থাকে। যদি ক্যামেরা অফ না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। বাট তুমি যখন ব্লগ করবে তোমার তো ক্যামেরা কন্টিনিউয়াসলি অন থাকবে না, তুমি তো কখনো কখনো বন্ধ করবে ব্যাটারি ড্রেন হওয়ার ভয়ে। তো যখনই বন্ধ করবে তখন কিন্তু তোমার মাইকটাও ডিসকানেক্টেড হয়ে গেল, এবং যদি অনেকক্ষণ মাইক কানেক্ট না করো বা ক্যামেরা কানেক্ট না করো, তাহলে ওই মাইকটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে 15 মিনিট পরে। তারপরে তোমাকে আবার দাঁড়িয়ে সেটাকে কানেক্ট করে আবার তোমাকে ব্লগে ফিরে যেতে হবে। তো এই সমস্ত প্রবলেমগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম। এবং ফার্দার যদি কেউ স্টার্ট করতে চাও ব্লগিং এবং এই কী সেট আপ নেবো বা কী বৃত্তান্ত, ডেফিনেটলি DJI Action 4 আমার মনে হয় GoPro 12 অ্যান্ড GoPro 13-এর থেকেও বেটার। এর ডাইমেনশন খুব ভালো এবং কালারও খুব ভালো। যদি কারো কাছে ভালো সিস্টেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে D-Log-এ শ্যুট করতে পারো এবং মারাত্মক লেভেলের শ্যুট হয়, খুব ভালো ফুটেজও কিন্তু প্রোভাইড করে DJI, তো ভরসা করা যায়। আর বাকি রইল যে কথা, সেটা হচ্ছে গিয়ে প্রথম যখন শুরু করবে কেউ, সবাই চায় যে আমার কাছে সব কিছু ইনস্ট্রুমেন্ট একসাথে চলে আসুক, আমি স্টার্ট করবো। তো ধীরে ধীরে স্টার্ট করো, বিকজ ঠকতেই মানুষের শেখে। আমি যেমন অনেক কিছু ঠকলাম, যেমন একটা ওয়্যারওয়ালা মাইক নিয়েছি যেটা নিয়ে ভুগেছি, কোনো রকমভাবে কন্ট্রোল করিনি। একটা বয়া নিলাম, বয়াটা নেওয়ার পরে মনে হলো যেন বাবা, এইটা নেওয়ার পরে তো মাইক মিনিটে যখন নিলাম ওটা তো তাহলে ওয়েস্টেজ হয়ে গেল। সত্যি তাই হলো, ওটা কিন্তু আমার কাছে ওয়েস্টেজ। যদি না আমি কোনো রকমভাবে কোথাও গিয়ে ব্লগিং করি, কাউকে মাইকটা দিই কথা বলার জন্য, বা আমার ওয়াইফ যদি মাইকটা নেয় তবেই ওটা কাজে লাগবে, আদারওয়াইজ কোনো কাজে লাগবে না আমার। তো এই সমস্ত ঠকে শেখা ব্যাপারগুলো কিন্তু আমার মধ্যে রয়েছে, এবং আমিও চাই তোমরা যাতে কোনো রকমভাবেই না ঠকো, এবং প্রথমেই যে ইনভেস্টমেন্টটা করছো সেটা যেন কারেক্ট ইনভেস্টমেন্ট হয়, সেটাই চেষ্টা করলাম তোমাদের কাছে একটু শেয়ার করার। देवियों और सज्जनों, कैसी लग रही है आप लोगों को ये वाला राइड? अच्छा लगे तो ज़रूर कमेंट करना,
और हम लोगों को बताना कि कैसी लगी ये पूरा फ्रॉम सिवरी टू চেঙ্গাইল হাওড়া মাল রায়দিঘি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ঘুষকরার কাছাকাছি, আর মাত্র 70 কিলোমিটার বাকি আছে। এরপরে পড়বে বোলপুর, এবং বোলপুরের পরে বাড়ি, বোলপুর থেকে বাড়ি মাত্র 38 কিলোমিটার। এখন একটা ছোট্ট ব্রেক নিয়েছি। আলুর ক্ষেত কিন্তু ভরে গেছে, আলুর ক্ষেত ভরে গেছে চারিদিকে, আলু 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 অ্যান্ড সর্ষে ক্ষেত। অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। ওহ কি ভালো লাগছে এই সর্ষে ক্ষেত, পুরো হলুদ। আবার কিন্তু জমি ভর্তি হয়ে গেছে প্রচুর আলুর চাষে। এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি সব সবুজ। আলু দেখো, আলুর চাষ দেখেছ? তো যখন এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, এই বোলপুর আর ঘোষকরার মধ্যেখানে যে ব্রিজটা হচ্ছে, ইনকমপ্লিট রয়েছে এখনও, এটা কিন্তু অনেকটা সুবিধা হবে। বিকজ এই যে নিচের গ্রামের ভিতরে যে রাস্তাটা নিতে হচ্ছে, এটা কিন্তু তখন নিতে হবে না, এবং আরও তাড়াতাড়ি হবে অ্যাকচুয়ালি বর্ধমানের দিকে যাওয়াটা। তো এইটা কানেক্ট করেছে, এটা শহরের ভিতর দিয়ে যেতে হচ্ছে, বাট শহরের বাইরে যেটা বাইপাসটা রয়েছে, সেই বাইপাস থেকে এটা কানেক্ট হয়ে যাবে, এবং এইটা স্ট্রেট একদম ঘুষকরার দিকে চলে যাবে। ডিসাইড করে আসলো মিয়ামোর, একই জায়গায় এসে হঠাৎ করে বাবু মামা হয়ে গেল। একেই বলে বাবু ঘুরে, যার ব্রেনটাও বাবু ঘুরে। ওয়াও মোমোতে এসে আমরা অর্ডার করেছি একটা পেপসি, এটা হচ্ছে গিয়ে দার্জিলিং স্টিম চিকেন স্টিম মোমো, এটা হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে হিমালয়ান ভেজ মোমো, অ্যান্ড এটা হচ্ছে ভেজ বার্গার। আমার জন্য স্টিম মোমো, তো আমি খাই। আমিও খাই, আমিও খাই। ভালো আছে। মোমোর চাটনির সাথে এভাবে ডিপ না করলে দাও না। কজন্ম পরে খেলি মনে হচ্ছে তোর? না তো মাছ মাছ খেলাম তো, মোমোটা অনেকদিন পর খেলাম, অনেকদিন। না এতক্ষণ খিদে ছিল না, আমি মুখে পড়ার পর হচ্ছে খিদেটা বেড়ে গেল। ঝাল আছে, টেস্ট করে দাও। এটাতেও আছে, পেঁয়াজ কলিগুলো খাও সঙ্গে। মোমো থেকে খাওয়া দাওয়া করার পর, মানে মধ্যা কথা হচ্ছে পেট পুজো করার পর এবার আমরা বোলপুর থেকে রওনা দিচ্ছি। তো আমরা সিউড়ি ঢুকে পড়েছি, এখন বাজে 5:32। অ্যাকচুয়ালি আমরা ওই মধ্যখানে বোলপুরে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম, তো ওখানে অনেকটা টাইম চলে গেছে। ওখানে মোটামুটি প্রায় 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো ওখানে টাইম আমরা খেয়ে দিয়ে পার করেছি। তাই ঢুকতে ঢুকতে একটু সন্ধে হয়ে গেল, এই যা। আদারওয়াইজ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সিউড়ি ঢুকে পড়তাম। জয় মা মাগো। হাইওয়ে ক্রস করে গেলাম আর ঢুকে পড়লাম আমার এলাকা। কইতা গাড়ি ঢোকানো যাবে না কিন্তু এই অবস্থায়, বাধা অবস্থায়, তাই তো কে জানে।
গুরু গুরু বাচ্চা, গুরু গুরু বাচ্চা, এই বুড়ো বাচ্চা।